ললিত চুন্দাওয়াত পরিবার, যা ভাটিয়া পরিবার নামেও পরিচিত, হরিয়ানার তোহানায় তাদের জন্ম। প্রায় 20 বছর ধরে বুরারের স্তনগড় পাড়ায় 3তলা বাড়িতে বসবাস করে। এই বাড়িতে মোট 3 প্রজন্মের বসবাস ছিল। বাড়ির প্রধান নারায়ণী দেবী, যার বয়স 80 বছর। তার 2 ছেলে এবং তাদের স্ত্রী, 1 মেয়ে এবং বাকি 5 জন হচ্ছে তাদের সন্তান। পরিবারটি এলাকায় একটি মুদি দোকান এবং প্লাইউড ব্যবসা চালাতো। 1 জুলাই 2018 সাল সকাল 7:15 প্রতিবেশী গুরুচরণ সিং খেয়াল করলো যে ভাটিয়াদের বাসার সামনের দোকান বন্ধ রয়েছে। এমনটা সাধারণত হয় না কখনো। ভেতরে ঢুকতেই কুকুর ডাকার আওয়াজ কানে আসে। সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। উপরে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় ভাটিয়া পরিবারের 10 জন সদস্য একসাথে সিলিং এর সাথে ঝুলে রয়েছে। পরিবারের সব থেকে প্রবীণ সদস্য নিজের ঘরে মেঝেতে মরে পড়ে আছে। পরিবারের 12 নম্বর সদস্য কুকুরটি দোতলায় চেন দিয়ে আটকানো এবং সে ডেকে চলেছে। তাদের মুখ প্রায় পুরোটাই মোড়ানো, কান তুলা দিয়ে আটকানো, মুখে টেপ এবং হাত পিছনে বাঁধা। পুলিশ প্রাথমিকভাবে মামলাটিকে একটি হত্যা হিসেবে রেকর্ড করে। মৃতদেহের ময়নাতদন্তে হত্যার কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বাড়িতে 11টি ডায়েরি খুঁজে পেয়েছে। সবগুলোই 11 বছর ধরে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ অলোক কুমার বলেছিলেন, আমরা হাতে লেখা নোট পেয়েছি যে কিভাবে হাত ও পা বাঁধা হয়েছিল এবং যেভাবে 10 জনের মৃতদেহ পাওয়া গেছে তার সাথে বেশ মিল রয়েছে। 2008 সালে ললিত তার প্লাইউড ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ঘটনায় আহত হন। তারপর কিছুদিন তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না। 2007 সালে ললিত চুন্দাওয়াতের বাবা ভোপাল সিং বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর পর ললিত খুব অন্তর্মুখী হয়ে পড়েন। বাবার জন্য তিনি 10 দিনের শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজন করেন। শ্রাদ্ধ অনুষ্ঠান কয়েকদিন ঠিকভাবে চলছিল, কিন্তু একদিন ললিত দাঁড়িয়ে চিৎকার করে ওম বলতে থাকে, ঠিক যেভাবে তার বাবা ওম বলতো। সবাই যখন ললিতকে জিজ্ঞেস করে কেন তিনি এমন করছেন, তখন তিনি বলেন তার মৃত বাবা স্বপ্নে তাকে বলেছেন খুব তাড়াতাড়ি আবার ফেরত আসবেন। সেদিনের পর থেকে প্রতিদিন চুন্দাওয়াত পরিবারে কীর্তন করা শুরু হয়। মাঝে মাঝে প্রতিবেশীরাও কীর্তন শোনার জন্য তাদের বাসায় আসে। 9:30 বাজার সাথে সাথেই সবাই বলতে শুরু করে ড্যাডির আসার সময় হয়ে গেছে। ললিতের ফোন কলের দ্বারা পুলিশ এটা বুঝতে পেরেছে যে তার অনেক আগ্রহ ভূত এবং আত্মা নিয়ে। সে প্রতিদিন ইন্টারনেটে প্যারানর্মাল বা ভৌতিক মুভি এবং নাটক দেখত। সে প্রায় রাতের বেলা কবরস্থানে যেত। বাসায় প্রতিদিন পূজার পরে তাদের সবার জীবনধারা পরিবর্তন হতে শুরু করে দেয়। বাসায় মদ ও আমিষ জাতীয় খাবার খাওয়া বন্ধ হয়ে যায় এবং সকলেই নিরামিষ খাবার গ্রহণ করা শুরু করে দেয়। পুরো পরিবার ডায়েরিতে লেখা নিয়ম কানুনগুলো খুবই কঠোরভাবে অনুসরণ করত। সেইখানে অনেকগুলো ডায়েরি ছিল এবং একটিতে স্পষ্টভাবে লেখা ছিল তাদের সবাই গলায় দড়ি দিয়ে ঝুলে যাওয়ার পরে একটি অতি প্রাকৃত শক্তি বা সুপার ন্যাচারাল ফোর্স তাদের বাসায় আসবে এবং তাদেরকে মরতে দিবে না, বরং তাদেরকে মোক্ষ লাভ দিবে। মোক্ষ লাভ কি? হিন্দু ধর্ম অনুসারে কোনো ব্যক্তি যদি সারা জীবন ভালো কাজ করে এবং ভগবানের প্রতি প্রার্থনা ও মনোযোগ দেয়, তাহলে সেই ব্যক্তি জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যাবে। এটাকে মোক্ষ লাভ বলে। ডায়েরিতে স্পষ্টভাবে লেখা ছিল তাদের ঝুলে যাওয়ার 6 দিন আগের থেকে তাদেরকে ক্রমাগত কি করতে হবে। মৃত্যুর সময় বৃহস্পতিবার বা রবিবার রাত 12টা থেকে 1টার মধ্যে হতে হবে। ডায়েরির চূড়ান্ত কাজ হিসেবে লেখা ছিল, যখন মাটি কাঁপবে এবং আকাশ ফাটবে, ঠিক তখনই আমি তোমাদেরকে বাঁচাতে আসব। সবচেয়ে আজব বা আশ্চর্যজনক বিষয় এইটা ছিল যে অনেক মানুষ এইটা দাবি করে ডায়েরিতে যে হাতের লেখা ছিল সেটা ললিতের হাতের লেখা ছিল না। তাহলে এত বছর ধরে এই ডায়েরিগুলোতে কে লিখে আসছিল? তাহলে এই সব কিছু ডায়েরিতে তাদের বাবা ভোপাল সিং লিখেছিল?
এমনকি যে রাতে পুরো পরিবার একত্রে আত্মহত্যা করে বা খুন হয়, সেই রাতে ঘরের বাচ্চারা এবং মহিলারা বাইরের দোকান থেকে টুল এবং দড়ি কিনে এনে ঘরে ঢুকে, এমনটা সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছে। সেই টুল এবং দড়ি ব্যবহার করে পুরো পরিবার সিলিং এর সাথে ঝুলে গিয়েছিল। তারা কি তাহলে আগের থেকেই জানতো যে তারা মারা যাবে? সাইকোসিস ব্যাধি বা ডিসঅর্ডার এমন একটি মানসিক রোগ যেখানে মানুষ বাস্তবতা থেকে পালিয়ে ভ্রম বা কল্পনার জগতে বাস করতে থাকে। পুলিশরা এটা মনে করেন যে পুরো চুন্দাওয়াত পরিবারই সাইকোসিস ব্যাধি বা ডিসঅর্ডারে ভুগছিলেন।